ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে। তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে বিধবা ভাবিকে বিছানায় হাজির করার বান নিয়ে উপস্থিত হয়েছি। এই তদবিরটি প্রয়োগ করে খুব সহজেই আপনার বিধবা ভাবিকে আপনি আপনার বিছানা নিয়ে আসতে পারবেন। আপনার বিধবা ভাবি আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে এবং নিজে থেকে আপনার বিছানায় এসে হাজির হবে এবং নিজের ইচ্ছায় আপনার বিছানায় এসে আপনার সাথে মিলন করার জন্য নিজের ইচ্ছায় কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং এটা কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। সে নিজে থেকে আপনার বিছানায় গোপনে এসে হাজির হবে। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। সে নিজে থেকে আসবে, সে নিজে থেকে গোপনে আসবে। তো ভিউয়ার্স আপনারা অনেকেই আছেন যে আপনার নিজের ভাবি অথবা আপনার দুঃসম্পর্কের ভাবি, আপনার ভাই মারা গেছে, হয়তো আপনার নিজের অথবা আপনার দুঃসম্পর্কের অথবা আপনার স্বাস্থ্য ভাইয়ের বউ। তো আপনার স্বাস্থ্য ভাই মারা গেছে, অনেক দিন হয়ে যাচ্ছে, কিন্তু তার দেখা যাচ্ছে একটা বাচ্চা আছে অথবা দুইটা বাচ্চা আছে। তো সে আর পরবর্তীতে বিয়ে শাদী করে নাই। আপনার ওই দুইটা ছেলেকে নিয়ে অথবা মেয়ে অথবা ছেলে, দুইটা বাচ্চা, তাদের নিয়ে আপনার স্বামীর বাসায় এসে রয়ে গেছে এবং সে বিয়ে শাদী করার কোনো আর চিন্তা ভাবনা নাই। তো তাকে আপনি পছন্দ করেন এবং তার সাথে আপনি সব বিষয়ে কথাবার্তা বলেন এবং তার যদি কোনো জিনিসের প্রয়োজন হয় এবং কোনো কিছু যদি দরকার হয় আপনাকে বলে এবং যে কোনো বিষয় আপনাকে বলে এবং সব কিছু কথাবার্তা হয়, কিন্তু তাকে যে আপনি পছন্দ করেন, তার সাথে আপনি মিলন করতে চান, তার সাথে আপনি সহবাস করতে চান, এই জন্য কিন্তু আপনি তার পিছে পিছে ঘুরঘুর করেন এবং যখন যেটা বলে তখন সেইটাই আপনি তার কথা শোনেন। আর আপনি আকার ইঙ্গিতে অনেকভাবে কথার কৌশলে এবং আকার ইঙ্গিতে আপনি তাকে বোঝানোর চেষ্টা করেন, তার সাথে আপনি মিলন করতে চান, কিন্তু সে বুঝেও অবুঝের মতো ভান করে, বুঝেও বোঝে না এমন ভাব করে, আবার কিছুই বোঝে না, ভাজা মাছটি উঠে খেতে চান না এমন ভাব করে। কিন্তু আপনি নিজের মুখে বলতে পারতেছেন না এই কারণে যে আপনি তাকে যদি বলেন তার সাথে আপনার এখন যে সম্পর্কটি আছে, যে কোনো বিষয় এবং যখন কোনো কিছুর দরকার হলে আপনাকে ডাকে, এইগুলো বিষয় এবং দেখা যাচ্ছে যে কোনো বিষয় আপনি তাকে বলতে পারেন এবং সেও আপনাকে বলে। তো এই যে সম্পর্কটাও যদি আপনার নষ্ট হয়ে যায়, এইগুলো চিন্তা আপনি করে বলতে পারতেছেন না। আবার দেখা যাচ্ছে আপনার পরিবারকে কাউকে যদি বলে দেয় অথবা আপনি যদি বিবাহিত থাকেন আপনার ঘরের বউকে যদি আপনার বলে দিতে চাই, এইগুলো চিন্তা আপনি করে আপনি তাকে বলতে পারতেছেন না, কারণ মান সম্মান টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। মান সম্মানের ভয়ে বলতে পারতেছেন না, অথবা সে যদি আপনাকে দুই কথা শোনায় দেয় বলতে পারতেছেন না, এগুলো চিন্তা ভাবনা করে। কিন্তু অনেক দিন ধরে আপনি তার পিছে পিছে ঘুরতেছেন, অনেক দিন ধরে তার সাথে মিলন করার জন্য তার পিছে পিছে ঘুরতেছেন, কিন্তু কোনোভাবেই পারতেছেন না। আবার মুখ ফুটে আপনারা অনেকে আছেন বলেছেন, কিন্তু রাজি হয়নি, উল্টো অপমান করছে। আর সেখান থেকে আপনার আরও যে তার সাথে একটা প্রয়োজন হলো মিলন করবেন। তো ভিউয়ার্স আপনার মনের জেদ, আপনার মনের আকাঙ্ক্ষা আপনি পূরণ করতে পারবেন এই নকশাটির দ্বারাই। এই নকশাটি প্রয়োগ করলেই আপনার ভাবি নিজে থেকে আমার কাছে ছুটে আসবে, আপনাকে কিচ্ছু বলতে হবে না। আপনার ভাবি নিজে থেকে বিছানায় এসে হাজির হবে দেড় জ্বালা মেটাতে। তো ভিউয়ার্স এই নকশাটি কোন দিন অঙ্কন করতে হবে, কীভাবে কী করতে হবে, আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। কীভাবে কী করলে আপনার পছন্দের বিধবা ভাবি আপনার কাছে ছুটে আসবে এবং নিজে থেকে বিছানায় এসে হাজির হবে, কীভাবে কী করলে আমি সব কিছু নিয়মকানুন বলে দেবো নকশাটি। তার আগে বেশ আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, কোনো স্কিপ করবেন না, কোনো টেনে দেখবেন না। আর বেশ দয়া করে আপনারা যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল চ্যানেলে সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর বেশ আপনারা কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে, কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দিয়ে দেবো, কোনো সমস্যা নেই গো। আর কোনো কামগ্রহীত কাজ যদি আপনারা না করতে পারেন তার উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাদের 100% গ্যারান্টি সরে কাজ করে দেবো, কোনো সমস্যা নেই যদি আপনারা না পারেন। আর বেশ এই নকশাটির দ্বারাই এমন মাসে নিয়ে কাজ করবেন যে আমি এই নকশাটির দ্বারাই কাজের ফল পাবো, এমন মাসে নিয়ে কাজ করবেন। আর নকশাটি অঙ্কন যখন করবেন তখন কেউ যাতে না দেখতে পারে, গোপনীয়ভাবে অঙ্কন করবেন। তো বেশ কথা না আবার এই কাজের কথায় ফিরে যাই। এখন আমি নিয়মকানুন সব কিছু বলে দেবো, কীভাবে অঙ্কন করতে হবে, কোন দিন অঙ্কন করতে হবে, সব কিছু বলে দেবো। আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। তো প্রথমত দেখেন কালো কালি কলম দিয়ে নকশাটি স্ক্রিনে সুন্দরভাবে অঙ্কন করা আছে, ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে আপনাদের নকশাটি অঙ্কন করতে হবে। আর নকশাটি কালো কালি কলম দিয়ে অঙ্কন করতে হবে, অন্য কোনো কালার কলম দিয়ে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না। কালো কালি কলম দিয়ে অঙ্কন করতে হবে এবং এই নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের বুধবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে এই নকশাটি আপনারা অঙ্কন করতে পারবেন। আর নকশাটি অঙ্কন করার সময় কেউ যাতে না দেখতে পারে এবং নকশাটি অঙ্কন করার সময় শরীর পাক রাখতে হবে, শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করতে হবে। তো প্রথমত আপনি বুধবার দিনে যে সময় আপনি নকশাটি অঙ্কন করবেন সেই সময় যদি শরীর না পাক থাকে তাহলে শরীরটি আগে পাক করে নেবেন। শরীর পাক করে নেওয়ার পরে আপনি একটি
স্কেল সংগ্রহ করবেন এবং একটি কালো কালি কলম সংগ্রহ করবেন, আর একটি আপনি গ্যাস লাইট সংগ্রহ করবেন, আর সাদা শেষ খাতার পাতা একটি সংগ্রহ করবেন। করে নেওয়ার পরে যে কোনো গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম, এই নামের জায়গায় লিখবেন আপনার নিজের নাম, আর এই নামের জায়গায় লিখবেন আপনার যে বিধবা ভাবিকে আপনি পছন্দ করেন এবং আপনার যে বিধবা ভাবিকে আপনি বিছানায় হাজির করতে চাচ্ছেন ওই বিধবা ভাবির যে নামটি সেই নামটি ওইখানে লিখবেন। লিখে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে আপনার বিধবা ভাবির শরীরে আপনাকে একবার নকশাটি স্পর্শ করতে হবে। স্পর্শ করার পরে আপনাকে গ্যাস লাইটের আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে। আর পুড়িয়ে দেওয়ার সময় শুধু 7 বার তার নাম ধরে বলতে হবে, অমুক বিধবা ভাবি আমার বিছানায় হাজির হো, অমুক বিধবা ভাবি আমার বিছানায় হাজির হো, অমুকের জায়গায় তার নামটি বসাবেন। এভাবে 7 বার বলবেন। 7 বার বলার পরে আপনি হাতে ঘড়ি ধরে আপনি 1 ঘন্টা অপেক্ষা করবেন। 1 ঘন্টার মধ্যে সেই বিছানায় আপনার বিছানায় এসে হাজির হবে এবং নিজে থেকে আপনার বিছানায় এসে নিজের ইচ্ছায় কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং সে নিজে থেকে আপনার বিছানায় গোপনে ছুটে আসবে এবং নিজে থেকে আপনাকে এসে বলবে সব কিছু, এবং সে গোপনে আসবে, কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। আর তারপর থেকে ইচ্ছা মতো ভোগ করতে পারবেন, যতদিন ইচ্ছা যতদিন খুশি। এটা গোপনীয়ভাবে থাকবে, কেউ বুঝতে পারবে না কেউ। তো এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।